এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে সুস্বাগতম জানাই আমার এটা ছোট্ট চ্যানেল ফরএভার আস ব্লগে। আর আমি তোমাদের মধু নিয়ে চলে এসেছি নতুন আরো একটা ব্লগে। তো বেশি ভাট না বকে চলো ভিডিওটা শুরু করি। তো আগেই বলে দিই সরি, তার কারণ এই ভিডিওটা হচ্ছে আমার অনেক আগেকার ভিডিও, মানে আমার বিয়ের পরপরই আমরা যখন প্রথম দীঘা ঘুরতে যাই তো আর কি ওটার ভিডিও আমার আপলোড করা হয়নি, তো সেই জন্য আজকে আমি ভিডিওটা আপলোড করছি। তো এগেইন সরি। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন 5টা 5:30 বাজে। দেখেই বুঝতে পারছো যে চারদিকটা অন্ধকার, আর ফেব্রুয়ারি মার্চ মানে একটু একটু শীত তখনও ছিল। আমরা বেরিয়ে গেছি, মানে আমরা ভাবিনি যে ভোরটাতে বেশ ভালো ঠান্ডা লাগবে, তার উপর বাইকে যাচ্ছিলাম। আর আমাকে যদি বলো, আমার না সত্যি প্রচন্ড ভালো লাগে বাইকে করে যেতে। মানে আমাকে যে কোনো লং এর জার্নি হোক বা কিছু, আমি বাইকটাকে আমার প্রচন্ড ভালো লাগে। মানে বাইকে যাবো, রাইড করবো, এনজয় করবো, তো আমার বাইকটাকে আমি অলওয়েজ প্রেফার করি, আমার প্রচন্ড ভালো লাগে। তো তারপরে দেখো আমরা অন্ধকারে বেরিয়েছিলাম, কি সুন্দর এখানটা আবার আলো দেখা যাচ্ছে না, সূর্য উদয়টা বেশ দারুণ লাগছিল। এরকম চারদিকটা গাছে ভর্তি আর মাঝখান থেকে সূর্য উঠছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা যেতে যেতে আমাদের মনে হলো যে বেশি ঠান্ডা লাগছে, তো মানে যা ঠান্ডা লাগছে তাতে একটু গরম গরম চা না খেলে হবে না। তো দুজন মিলে আবার একটা জায়গায় দাঁড়ালাম রাস্তাতে, তো ওখানে একটু চা খেলাম। আর এই ঠান্ডার মধ্যে উফ, চা খাওয়ার মজাটা সিরিয়াসলি একদম আলাদা। আমার তো মানে বেস্ট কম্বিনেশন লাগে শীতের সকাল বা সন্ধ্যের মধ্যে মানে একটু গরম গরম চা। ও তারপরে আবার দুজনে চাটা খেয়ে আবার নিজেরা বেরিয়ে পড়েছিলাম রাস্তাতে আবার যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে যাই হোক, আমরা 7:30 8টার মধ্যে আর কি পৌঁছেও গিয়েছিলাম সেখানে দীঘাতে। তো এবার হ্যাঁ, আমি না রুমে যাইনি প্রথমে, আমি জাস্ট রুমের মধ্যে ব্যাগ ট্যাগ রেখে আমরা দৌড়ে দৌড়ে চলে এসেছি সমুদ্রে। আর আমার কাছে এটা মানে সেকেন্ড টাইম, আমি দীঘা আসছি ফার্স্ট টাইম, বাট সমুদ্র দেখছি আমি এনে দুবার। আর আমি মানে দীঘা আসছি প্রথমবার, প্রচুর এক্সাইটেড ছিলাম, মানে বিশাল। আর সত্যি খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। তো আমরা ওল্ড দীঘাতে রুম নিয়েছিলাম, কারণ ওখানটাতে বেশ সুন্দর জমজমাট থাকে, ক্রাউডও থাকে। তাছাড়া হচ্ছে মানে অনেক কিছু জিনিসপত্র বসে ভালো লাগে। আমার মনে হয় ওল্ড দীঘাটা ফ্যামিলির জন্য বেটার। তো তারপরে আমরা এসেছিলাম, দিয়ে আবার বাড়ি রুমে গেছিলাম। তো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে এসেছিলাম স্নান করবো বলে। তো তখন দেখছি এখানে গোলা, আমি না দৌড়ে দৌড়ে গোলা খেতে এসেছি, কারণ আমার আইসক্রিমের থেকে গোলা আমার ফেভারিট। তো তারপরে আবার দুপুরবেলা স্নান টান করলাম ফ্রেশ হয়ে। অনেক অনেক আমি তো প্রচুর জলে খেলেছি, মানে এত পরিমাণে আমি স্নান করেছি যে আমাকে আনা যায়নি। মানে প্রচন্ড ভালো লাগে আমার এরকম সমুদ্রের মধ্যে লাফাঝাপা করবো, খেলবো। তো তারপরে সন্ধ্যাবেলায় আবার রেস্ট ট্রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরিয়ে এসেছিলাম আমরা একটু ঘুরতে, এদিক থেকে মার্কেটিং গুলোতে। তো এইখানের এই জায়গাটাতে বেশ সুন্দর ছিল, খুব সুন্দর লাইটিং এর খুব দারুণ কাজ ছিল। তারপরে দুজন মিলে প্রচুর ভাবে ঘুরলাম, মজা করেছি। পুরো দীঘাটাকে পুরোটা চারদিকটা আমি তো ঘুরেই বেরিয়েছি, মানে আমার এত দারুণ জায়গা লেগেছে। তো তারপরে আমরা একটু, আমার মনে হচ্ছিল যে খিদে পাচ্ছে, আসলে সেই দুপুরে খাওয়া, তো একটু খিদে পাচ্ছিল। তো এখানে একটা মানে জানি না, এই জায়গাটা আমার ঠিক এখন মনে নেই, কারণ এটা ওল্ড দীঘার সামনে যেতেই তো একটা এখানে মোমোর দোকান ছিল, ফাস্ট ফুডের। মোমোর না, ওটা ফাস্ট ফুডের, অনেক কিছুই পাওয়া যায়, বাট মোমোটা ওখানে সত্যি খুব দারুণ ছিল। আমি তো মানে দারুণ লেগেছে আমার খেতে। তো তারপরে আবার আমরা সমুদ্রের দিকে এসে দুজনে একটু বসে নিজেদের মধ্যে সময় কাটিয়েছি। আর এখানে ভিড়টা দেখো, কি দারুণ ভিড়, উফ এত লোকজন। আমি তো ভেবেছিলাম এত লোকজন হবে না, আর আমার ধারণাই ভুল, প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সবাই ভিজিট করো। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে।